কোনো কিছু নিয়ে যখন বেশি প্ল্যান থাকবে সব সময় দেখবেন তার অপোজিটটাই হবে। সেদিন আমাদের প্ল্যান ছিল আম্মুর বাসায় যাওয়ার, সেজন্য ভাবলাম একটা স্ন্যাক্স বানিয়ে নিয়ে যাই। এখানে আমি কুসুম গরম পানির সাথে 1 চামচ চিনি অ্যান্ড 2 চামচের মতো ইস্ট দিয়ে ভালোভাবে মিক্স করে 15 মিনিটের জন্য রেখে দিই। 15 মিনিট পর আমি মিক্সচারটাতে ময়দা দিয়ে দিলাম, তারপর হালকা লবণ, তেল আর পানি দিয়ে একটা ডো বানিয়ে নিই। এটা যাতে উপর থেকে ড্রাই না হয়ে যায় সেজন্য একটু উপরে তেল দিয়ে 30 মিনিটের মতো রেখে দিব এটাকে ঢেকে। এখন আমি চিকেনের একটা পোর বানিয়ে নিব। এখানে চিকেনের মধ্যে একটু সয়া সস, টমেটো সস, লাল মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো, লবণ, আদা রসুন পেস্ট দিয়ে ভালোভাবে মিক্স করে ভেজে নিই। আমি না কখনোই মেজারমেন্ট করে করে কোনো কিছু রান্না করতে পারি না। আমার যতক্ষণ নিজের কাছে টেস্ট লাগবে না আমি ততক্ষণই প্রত্যেকটা আইটেম অ্যাড করতে। অ্যান্ড এখানে আমি কিছু ভেজিটেবল অ্যাড করছি, গাজর, পেঁয়াজ আর একটু ক্যাপসিকাম, দেন হালকা একটু টমেটো সস অ্যান্ড সয়া সস দিলাম, দেন গরম মশলা দিয়ে একটু কর্নফ্লাওয়ার পানি দিয়ে মিক্স করে দিয়ে দিব। এই পুরটাই কিন্তু আমি আমার সব স্ন্যাক্স আইটেমগুলোতে ইউজ করি। তারপর যে ডোটা বানিয়েছিলাম ওইটাতে এই পুরটা দিয়ে দিব। আর ডিজাইনটা আসলে ডিপেন্ড করে নিজের উপরে, এটা শেখানোর কিছু নাই। এটাকে আপনি যে শেপে করবেন ওইটাই একটা ডিজাইন হয়ে যায়। এনিওয়েজ আমি এখানে একটু চিজও অ্যাড করলাম, তারপর একটু সসও দিয়ে দিলাম। সসটা আসলে জাস্ট ডেকোরেশন পারপাসে দেওয়া, নাথিং এলস। তারপর ডিমের কুসুম নিয়ে একটা ব্রাশ দিয়ে বানটার উপরে ভালোভাবে স্প্রেড করে দিব। আর কুসুমটার কারণেই কিন্তু উপরে ভালো একটা কালার আসে। সবার লাস্টে আমি বেশি করে তেল দিয়ে দিলাম, কারণ তেলটা বেশি দিলে আমার কাছে দেখতে ভালো লাগে। অ্যান্ড এটাকে হচ্ছে আমি ওভেনে বেক করব 15 মিনিটসের মতো। সবার লাস্টে আমি হচ্ছে একটু বাটার দিয়ে স্প্রেড করে দিলাম, কজ বাটারটা দিলে উপরে হচ্ছে একটু গ্লসি গ্লসি একটা ভাব দেখা যায়। যাই হোক, যেদিন আমাদের আম্মুর বাসায় যাওয়ার প্ল্যান ছিল সেদিন আর যাওয়া হয়নি। তানভীর অফিস থেকে আসার পর অনেক বেশি জ্বর চলে আসে, আমারও অনেক বেশি মন খারাপ হয়ে গেল। সো দ্যাট নেক্সট ডেতে সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার জন্য দুধ চা, ওর জন্য একটু আদা চা করলাম, বাট স্টিল ওর জ্বর তখনও কমেনি। আমি আমাদের জন্য অনেক কিছু রান্নাবান্না করে রেখেছিল, তাই না যেও পারছিলাম না। বাট এবার আমার অনেক কিছুই প্ল্যান ছিল। এই উইকে আমি ডিসাইড করে রেখেছিলাম যে আম্মুদেরকে সবাইকে নিয়ে ডিনার করতে বের হবো। অ্যাজ আম্মুদের ওরকম কোথাও বের হওয়া হয় না, বাট আমরা যতই নিজেরা প্ল্যান করি না কেন, আল্লাহর প্ল্যানই হচ্ছে শেষ প্ল্যান। আল্লাহ যেটা চাবে সেটাই হবে। সো দ্যাটস ফর টুডেস ব্লগ। টেক কেয়ার, বাই।